সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে অনেকেই যারা টিমস ব্যবহার করেন, বর্তমানে যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে টিমস। আগে ছিল স্কাইপ, সেটা কনভার্ট হয়ে এখন টিমস হয়েছে। এবং যাদের টিমসে প্রবলেম হয়, টিমসে নানান ধরনের সমস্যা হয়, যখন আপনার আউটলুকে প্রবলেম হবে তখনই আপনার কিন্তু টিমস এগুলোতে ঝামেলা হবে, ঠিক আছে। অনেকেই বর্তমানে এই সমস্যায় পর্যবেসিত হচ্ছেন যে টিমস আপনি অথবা আপনি আউটলুক যখন লগ ইন দিতে যাচ্ছেন তখন আপনাদের সামনে এইরকম লেখাটা আসতেছে, প্লিজ রিট্রাই উইথ এ ডিফারেন্স ডিভাইস ইউএস এ ভিপিএন অর আদার অথেন্টিকেশন মেথড টু সাইন ইন ফর মোর ডিটেলস। এরকম লেখা যাদের কাছে আসে সামনে ইন্টারফেসে লক্ষ্য করা যায়, তাদের কিভাবে আপনারা টিমসটা অথবা আউটলুকটা লগ ইন দেবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সো এই প্রবলেমটা ছাড়াও সেম একই ক্রাইটেরিয়াতে আরেকটা প্রবলেম হচ্ছে, আমি এটা দেখাচ্ছি যে টু মেনি রিকোয়েস্টস। এখানে এই লেখাটা আসে লগ ইন দেওয়ার সাথে সাথে টু মেনি রিকোয়েস্টস। যখন আপনি আউটলুকটা লগ ইন দেবেন, পরবর্তী পাসওয়ার্ড দেবেন, তখন টু মেনি রিকোয়েস্ট আসে অথবা এই লেখাটা আসে। এটার সলিউশন কি? এইটার সলিউশন হচ্ছে আপনারা যেই টিমসটা লগ ইন দেবেন, এটা আপনি যখন পাস দিয়ে লগ ইন দিতে চেষ্টা করেন তখনই পাস দেওয়ার এটা হবে না। এটা কী দিয়ে কীভাবে লগ ইন দেবেন আমি একটু দেখাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকেন। প্রথমে আপনি চলে যাবেন, আপনি মনে করেন যে আমি একটা টিমস এরকম সমস্যার পরবর্তীতে আমি একটা নতুন করে একটা টিমস লগ ইন দেবো, ঠিক আছে। যখন আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, আমি এখন আমার একটা টিমস আমি এখানে লগ ইন দিতেছি। আমি যদি একটা লগ ইন দিই, আমি এটা যদি লগ ইন দিই, এখানে এটা আমি যদি লগ ইন দিই, এটা আমার কিন্তু লগ ইন হবে না। আমি যদি এখানে লগ ইন দিতে চেষ্টা করি, আমার কিন্তু এই সমস্যাটা এখানে আসতেছে। তো এমতো অবস্থা আমি কীভাবে লগ ইন দেবো আমি একটু দেখাচ্ছি। যখন আপনার এইখানে আপনি যাবেন, যাওয়ার পরবর্তীতে এটা আসার পরবর্তীতে আপনারা এই ফরগেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দেবেন, অথবা ফোনে যদি চেক দেন তে লগ ইন টু আদার ওয়েস ওই অপশনটাতে ক্লিক করবেন। আমি এখানে যেহেতু এটা আমার পাসওয়ার্ডটা ফরগেট পাসওয়ার্ড অপশন আসছে, এখানে আমি ফরগেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দেব। হ্যাঁ, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা রিকভারিতে যে জিমেলটা অ্যাড করেছিলেন, আউটলুকের রিকভারিতে যে জিমেলটা অ্যাড করেছিলেন, সেই জিমেলটি আপনার এইখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। আমি রিকভারিতে যে জিমেলটা অ্যাড করছি সেই জিমেলটা আমি এখানে দিয়ে দিলাম। আমি রিকভারিতে মেলটা দিয়ে দিয়েছিলাম, আমি এখানে রিকভারি মেলটা আমি এখানে দিয়ে দিলাম। তার পরবর্তী একটা কোড আমার এখানে আসবে, ঠিক আছে। আমি কোডটা আমি এখানে দিয়ে দিব। তো কোড 1133117। হ্যাঁ, আমি 133 কোডটা দেওয়ার পরবর্তীতে এই যে রিসেট পাসওয়ার্ডে নিয়ে যাবেন। কোডটা বসানোর পরবর্তীতে নিউ পাসওয়ার্ড এবং এখানে রিএন্টার পাসওয়ার্ড, আপনি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে। অর্থাৎ মূলত আপনার যে বর্তমান রানিং পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন দিতে পারবেন না, তাহলে আদার ওই রকম একটা লেখা আসবে, অথবা ওই রিকোয়েস্ট টু মেনি অ্যাটেম্পটস এরকম লেখাটা আসবে। আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে, অথবা আপনি যদি যে রিকভারি মেইলটা আছে ওই মেইলে কোড পাঠায় লগ ইন দেন, তাহলে এই সমস্যার সমাধান সলভ। আমি আবারও বলছি, আপনি রানিং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিতে পারবেন না। হয় আপনার রিকভারি মেইলে কোড পাঠায় লগ ইন দিতে হবে, অথবা আপনার পাসওয়ার্ড চেঞ্জ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি কথা বুঝতে পারছেন। আমি একটা নতুন নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে আমি সাইন ইনে ক্লিক করে দিলাম।
সাইন ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এটা লগ ইন হয়ে যাবে। আমি এখন লগ ইন দেব, ওইভাবে লগ ইন হয়ে যাবে। ওইভাবে লগ ইন করতে পারবেন, অথবা আরেকটা ওয়েতে লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে এই ওয়ে, অর্থাৎ আপনি আইডেন্টিটি ভেরিফাই করে লগ ইন করতে পারবেন। আপনার রিকভারিতে যে মেইলটা দিচ্ছেন, আমার এই আউটলুকটাতে দুইটা রিকভারি দেওয়া আছে, এইটা একটা, এইটা আরেকটা। আমি এই প্রথম রিকভারিটা আমি এখানে মানে বসিয়ে দেবো। রিকভারিতে আমি কোড পাঠাবো, রিকভারিতে কোড পাঠিয়ে তার পরবর্তীতে আমি লগ ইন দেবো। অর্থাৎ দুইটা অপশনে লগ ইন দেবো, একটা পাসওয়ার্ড চেঞ্জ করে অথবা রিকভারিতে কোড পাঠিয়ে। আমি রিকভারিতে কোড পাঠিয়েটা এখন দেখাচ্ছি। গেটে কোড আমি ক্লিক করলাম, এখানে কোডটা এখন বসিয়ে দেব। কোডটা আমি এখানে বসিয়ে দিতেছি 0209664। নেক্সট আমি ক্লিক করে দিলাম। তার পরবর্তীতে আপনারা এখানে নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। ওইভাবে একটা করলাম, এখন আরেকটা করে দেখি। এখন আমি আরেকটা আউটলুক এভাবে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরবর্তীতে এখানে আমি আমার রিকভারি মেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, রিকভারি মেলটা দিয়ে দিলাম। আপনারা অলওয়েজ ফোনে ট্রাই করবেন। ফোনগুলাতে পিসিতে ট্রাই করলে কি শুধু ফরগেট রিসিট মানে ফরগেট পাসওয়ার্ড আইসা পড়ে, আর ফোনে ট্রাই করলে ট্রাই টু মোর ওয়েস মানে আপনি পাসওয়ার্ড ছাড়াও তিনটা অপশন এখানে আসবে, অথেন্টিকেটর এবং পাস কি, এগুলো দিয়ে অপশনগুলো আসবে। আপনারা রিকভারিতে কোড পাঠাইলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে কোড পাঠাইলাম। কোড পাঠানোর পরে কোডটা আমি এখান থেকে দিয়ে দিব। কোডটা দিয়ে দিব 708786। My code incorrect 708786। হ্যাঁ, এখন হয়ে গেছে, সাইন ইন কিন্তু হয়ে গেছে। অর্থাৎ আমি এসে ক্লিক করে দেব, সাইন ইন হয়ে গেছে এবং টিমসও চলে আসবে। সামান্য একটু সময় নেবে, টিমস কিন্তু চালু হয়ে যাবে। আপনারা ফোন দিয়ে ট্রাই করবেন, অলওয়েজ ফোন। পিসি দিয়ে ট্রাই করলে অপশনগুলো কম আসে, ফোন দিয়ে ট্রাই করবেন, আপনার অপশনগুলো চলে আসবে। ঠিক আছে, কারণ ফোন দিয়ে ট্রাই করলে যে আমার এটা কিন্তু চালু হয়ে গেছে। এই যে এটা স্কাইপ আমার এখানে চালু হয়ে গেছে, মানে আউটলুকটা ঠিক হয়ে গেছে। আমার কিন্তু টিমস এখানে ওপেন হয়ে গেছে। যাদের টিমস মূলত সমস্যা, এরকম প্রবলেম যারা ফেস করেন, তারা প্রথমেই আপনার আউটলুকটা ফোনে লগ ইন দেবেন। ফোনে লগ ইন দেওয়ার পরবর্তীতে ট্রাইস টু মোর ওয়েস ওইখানে ক্লিক করবেন। ক্লিক করে রিকভারি মেলটা সাবমিট করে কোড পাঠাবেন, তাহলে আপনার সমস্যা সমাধান। আশা করি কিভাবে আউটলুক এরকম প্রবলেম পড়লে সমাধান করবেন এ টু জেড যারা ভিডিওটি দেখছেন তারা এটা বুঝে গেছেন। সো যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটি কথা বলে যে আমাদের ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বলে চলে যায়, আপনি দেখে উপকৃত হতে পারেন এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। যাওয়ার আগে আরেকটি কথা বলে যে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত অনলাইনে আইপি, ভিপিএন, বিপিএস অনলাইন জগতের সমস্ত টুলস আমরা বিশ্বস্ততার সহিত দীর্ঘদিন যাবত সেল দিয়ে আসতেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের জিনিসপাতি ক্রয় করে কাজ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আজ আপনার হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।